বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি যদি অনুমোদন দেন তাহলে আমি সভা শুরু করতে পারি। যাক, ধন্যবাদ। আসলে আমরা এখানে আনন্দ ভ্রমণে আসছি, পাশাপাশি আমি আপনাদেরকে সারপ্রাইজ দেব সেই কারণে কথাটা বলি নাই। সেটা হলো এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের, অন্তত আমার ব্যক্তিগতভাবে একটা চাওয়া পাওয়া ছিল যে আমাদের যে সাবেক যারা নেতৃবৃন্দ চলে যাবে এবং সদস্যবৃন্দ চলে যাবে তাদেরকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান দিব। কিন্তু দুর্ভাগ্য কারণে, যে কোনো কারণেই হোক, আমরা হয়তো সড়ক ভবনে দিতে পারি নাই। আর একটা বিষয় হলো, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের মামলা চলমান ছিল বিদায় আমরা আজ পর্যন্ত একটা মিষ্টিও খাইনি এবং কোনো আনন্দ উল্লাস ফুর্তি কোনো কিছু করি নাই। আমাদের মামলার 1946 ড্রাইভার সমিতি যে 3টা মামলা মানে পরিচালনা করেছিলাম, সেটার একটা লোকও আমাদের এখন আর বাদ নাই, যার কারণে আজকের এই আনন্দ ভ্রমণ। আমরা হয়তো এটা সর্বভৌমই করতে পারতাম, কিন্তু স্মৃতির ফ্রেমে ধরে রাখার জন্য আজকে আমরা কক্সবাজারে আসছি। তো সেই আসার পরিপ্রেক্ষিতে আমাদের তৎকালীন কাশেম ভাইয়ের সময় যিনি সভাপতি ছিলেন নুরুল আমিন ভাই, এরপরে আমার সময় সভাপতি ছিলেন আব্দুল হান্নান, আমার সময় সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ সাইদ রানা, এবং এইখানে ঐতিহ্যবাহী রোডসের আমি বলবো অলওয়েজ একজন বিপ্লবী নেতা, সে হল আব্দুর রহিম কক্সবাজারের। এই রহিম ভাই, যেই রহিম ভাই আজকে সকাল থেকে আমাদের পিছনে ফোন দিচ্ছে, এদেরকে সম্বর্ধনাটা এখানে দিব, বিদায় দেব আর কি। আমরা হাসি মুখে বিদায় দেব, তার সাথে সামান্য আমরা যতটুকু পারছি একটা গিফটের ব্যবস্থা করছি। আপনাদের কারো কাছে বলিনি, হয়তো 2-3 জনে জানতেও পারেন কাজের গতিবিধি দেখে, কিন্তু এটা সারপ্রাইজ হিসেবে দেব বিদায় আমি কারো কাছে বলি নাই। তো এ পর্যায়ে আমি 2-1টি কথা রহিম ভাইয়ের কাছ থেকে শুনতে, তবে সংক্ষেপে করেন, কারণ এখানে বোধহয় খানা দানা হবে, সেই কারণে হয়তো রুমটা তাড়াতাড়ি ছাড়িয়ে দিতে হবে। সংক্ষিপ্ত একদম মানে 2-4টা কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে একদিক দিয়ে আমার কথা বলতে গেলে দুঃখের দিনও সুখের দিনও। আমি কখনো কল্পনা করতে পারি নাই, আমি চাকরি করতাম ঠিক এই সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘদিন। কক্সবাজারে একটা এমপ্লয়িজ ইউনিয়ন ছিল না, মানে সুস্বাস্থ্য কামনা করতেছি তারা যেন মানে কষ্ট করিলেও তারা অন্তত আল্লাহ তাদেরকে যেন হেদায়েত করে তারা সুখে থাকতে পারে। কিন্তু আমাদের অনেক কর্মচারী ভাইরা কিন্তু ওয়ার্স হয়ে চলে গেছে, কোনো রেগুলার হয় নাই, এদের জন্য আমার অনেক ব্যথা। এরপরও আপনারা আসছেন, দয়া করি আমি বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, আসছেন আমার যে সংবর্ধনা দেওয়ার জন্য, আপনারা এখানে যে উদ্যোগ নিয়েছেন তার জন্য এই ভাষা আমার মুখ থেকে বলার মতো কোনো নাই। এই আন্তরিকতা আমি যেতদিন বেঁচে থাকি এটা আমার মনে থাকবে। আর কক্সবাজার আসছেন, আমি এর মধ্যে হঠাৎ করে আমার ইমার্জেন্সি, আমি ঢাকায় চলে গেছিলাম, আমি ইচ্ছা ছিল আপনারা যেন আসতেছেন, আমি যেভাবে হোক এখানে রান্নাবান্না করে আপনাদেরকে খাওয়াবো, সেই জিনিসটা আমার মানে মনে মনে একটাই আসছিল। আমি ওই হঠাৎ করে ঢাকা যাওয়াতে আমি এই জিনিসটা করতে পারিনি, তার জন্য সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এর মধ্যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে দয়া করে ক্ষমা করবেন। আর আমার যে সম্বর্ধনা দেওয়ার জন্য আপনারা এই আমার কলিগ ভাইয়ের আমার যে উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা থাকবে। আর এখানে কক্সবাজার আমি যেদিন বেশি থাকবি, আপনারা যে কোনো সময় এনিওয়ে আসবেন, আমাকে লক করবেন। আমি যতটুকু পারি আমার স্বাস্থ্য ভালো থাকলে আমি অন্ততপক্ষে কিছু করতে না পারলেও আইসা আপনার সাথে দেখা করে একটু মোলাকাত করবো। আমি যেদিন বেশি থাকি অন্ততপক্ষে এটা আমি, আপনারা না যে কোনো কর্মচারী, আমাদের রোডসের কর্মচারী, যে কোনো লোক কক্সবাজার আসলে অন্ততপক্ষে এরা আজকে আমার কলিজার টুকরা। এই কর্মচারীগুলো আমার সংসার, এইটা পরিবারের সব। আমি রোডসের সব স্টাফ অফিসার সব আমার পরিবারের অংশ। কারণ এদের এই যে রোডসের গুণ পরিশোধ করার মতো আমার কোনো ক্ষমতা নাই। আমার বাল বাচ্চা আমি এই অঙ্গ যতটুকু বড় করছি এই রোডসের টাকা পয়সা খেয়ে এখানে শ্রম দিয়া আমি মানুষ হচ্ছি, এই রোডসের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। আর এর মধ্যে কক্সবাজার আসছেন, যতটুকু পারি আমি চেষ্টা করতেছি আপনাদের যে সঙ্গ দেওয়ার জন্য। এর মধ্যে যদি কোনো পদ্ধতি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি আপনাদের কাছে দীর্ঘায়ু কামনা করতে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছে বিচার নিচ্ছি। আসসালামু আলাইকুম। যে কথাটা বলল,
সেটা বলার আগেও আপনাদের অনেকেরই বলছি যে সে যদিও অনেকে বলে হয়তো অন্যভাবে মন্তব্য করছে, কিন্তু এই কর্মচারীর জন্য আমি নিজে দেখছি আমার ঢাকা সার্কেলের দেওয়ালের সাথে ব্যানার বাইন্ধে সে অনশন করছে। হ্যাঁ, আমি কারণ ওখানে ওনার সাথে যদিও মিশতে পারি নাই, কিন্তু দূরে থেকে আমি যতটুকু পারছি তাকে বলছি খাওয়া দাওয়া যা কিছু সহযোগিতা করার দরকার করছি। যাই হোক, আমাদের চাকরি তাগিদে অনেকে অনেক ক্ষেত্র থেকেই কাজ করছি। তো আমরা আসলে এই রহিম ভাই যে কথাগুলো বলল, আমরা এইটুকু অত্যন্ত আনন্দিত যে আমরা ঢাকা থেকে আসছি, আমাদের একজন সদস্য পুনক্ত মানে সাবেক, সে যে আমাদের সাথে যে কলিগ বা হিসাবে যারা যে সহযোগিতা করছে, এর চেয়ে আর বড় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, তাই আমার মনে হয় আপনারা আমাদের যারা সফরসঙ্গী হয়েছেন কেউ কোনো বক্তব্য দেবেন, কোনো কথা বলবেন? তাহলে এই পর্যায়ে আমার মনে হয় আমার কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব বিলাল হোসেন দু চারটা কথা বলবেন। আসলে কি বলবো, রহিম ভাইয়ের কথা আসলে না বললে না। রহিম ভাই, আমরা যতবারে কক্সবাজারে আসি, রহিম ভাই যতটুকু পারে আমাদেরকে শ্রম দেয়, দৌড়ায়। রাজনৈতিকভাবেও মনে করেন তার অনেক শ্রম আছে। সে ঢাকা গেলেও মনে করো যে বসে থাকে না। সাধ্যাবহাওয়া বাস্তবায়ন থেকে ধরে শুরু করে এই পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত সকল কিছুতেই কিন্তু তার অনেক কিছু অবদান আছে। তা আমরা এক এক করে আসলে আমাদের এই সিনিয়র ভাইগুলো সবাইরে হারাচ্ছি। যেমন রহিম ভাই গেল গা, আমাদের সভাপতি চলে গেল, আমাদের জয়েন্ট সেক্রেটারি চলে গেল, আমাদের অর্থ সম্পাদক গেল, আমাদের আরেকজন সভাপতি গেল। আসলে সবার জন্য খারাপ লাগে। দিনের দিন আমরাও চলে যাওয়ার পথে। আমরা আজকে এখানে আমরা আসছি, আসলে রহিম ভাই হয়তো জানেন কিনা জানি না, আমরা এখানে আসছি সকল মুরব্বীরা মিলা। দেখেন, আমরা কিন্তু অন্য কাউকে আনি নেই, আমরা সব মুরব্বীরা মিলে আসছি। কে কখন মরি, কে কখন বাঁচি, তার কোনো গ্যারান্টি নাই। সেই জন্য আসছি যে একটা জায়গায় আসলাম, খাই বা নাই খাই, আমরা একটা জায়গায় 10টা মিনিট, 2টা দিন 4টা দিন সময় দিলাম, একসাথে আনন্দ ফুর্তি করলাম। এই করে আমরা এখান থেকে চলে যাব। আর 2 মাস, 4 মাস, 6 মাস এইভাবে আসলে আমরা পথ থেকে যাওয়ার অবস্থা। আমারও আর আছে 7 মাস। হ্যাঁ, ওই যে আমাদের ওই সিরাজ ভাই, হেরো আছে মনে হয় কত, এই 5 মাস। ওই যে মুজফর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এইভাবে আমরা পথ থেকে কিন্তু যাওয়ার পথে। হ্যাঁ, মানে আমরা এখন দিনের দিন সবাই খালি এখন ঝরার পথে আছি। আমরা 2025 সালের পরে মনে হয় যে আমরা 2-4-5 জন লোক ছাড়া আর কেউ আমরা পাচ্ছি না। কিন্তু তারপরও আমাদের যারা আমাদের প্রজন্ম, আমাদের ছোট ভাই বলেন বা সন্তান বলেন, আসলে এরা মাস্টারুল্লে যারা চাকরি করে, এখানেও করে, সারা বাংলাদেশেও করে, আমরা মনে করি আমাদের সন্তানের বয়সী। হ্যাঁ, এদেরকেও আসলে আমরা কোনো জায়গায় যে দিয়ে যাইতে পারতেছি, আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। হ্যাঁ, দিয়ে যাইতে পারি না, সেই সুবাদে আসলে নিজের কাছেও খারাপ লাগতেছে। ডিপার্টমেন্টের বর্তমান যে পরিস্থিতি, ডিপার্টমেন্টে নেতৃত্ব স্থানের জন্য এখন আসলে অভাব অনটন। নেতা আমরা পদ থেকে দাবি করি, কিন্তু নেতৃত্ব জায়গাটা যে দখল করে একটা কিছু দেওয়ার, এই দেওয়ার মতন লোক আমরা খুঁজে পাচ্ছি না। এই জন্য আমরা হতাশ। আসলে আমিও এখানে অত দীর্ঘায়িত সময় না নিয়া, আমাদের সিনিয়র লিডারও হয়তো 2-4 কথা বলবে। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করব আমাদের সাবেক কমিটির দপ্তর সম্পাদক জনাব সাইদ রানাকে দিয়ে একটি কথা বলার জন্য। রহমানির রহিম, সবাইকে আসসালামু আলাইকুম। কি বলবো, আমি আমার অফিস থেকে ফেয়ারওয়েল পাইছি, কিন্তু আমার অফিস থেকে পাইছি, আমার ড্রাইভার সমিতি থেকে আজকে যে একটা সারপ্রাইজ দিল, আসলে আমি অবাক যে আজকে এই সারপ্রাইজের জন্য অবাক হয়ে গেছি। এবং সবাই জানি যে আমরা আসছিল বেড়াতে, ঘুরতে, কিন্তু এই ফাঁকে যে আমাদের সেক্রেটারি যে কাজ করবে, আসলে আমরা এটা আশ্চর্য হয়ে গেছি এবং অনেক আনন্দিত হয়েছি যে আমরা অফিস থেকে দিল, আমার ড্রাইভার সমিতি থেকে দেয়নি, কিন্তু আজকে পেলাম, আমার মন ভরে গেল। ভবিষ্যতে এরকম যেন সবাই ফেরল দিয়ে উৎসাহিত করতে পারে। এবং আর কি বলবো, আমি ভাষা করতে পারছি না। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদ রানা ভাইকে। আসলে আমরা ইতিপূর্বে
কাউকে কিন্তু পেয়ারোল দিতে পারি নাই, সে সদস্য হোক আর নেতা হোক। কিন্তু আমরা এখান থেকে শুরু করছি, আর এই শুরুটা আমরা কক্সবাজার করার কারণে একটাই, সেটা হলো যে সাগরের তীর থেকে আমরা শুরু করলাম। এই সাগরের পানির সাথে বেশে বেশে যেন সকালের বেলা এটা প্রযোজ্য হয়ে থাকে। আগামী ভবিষ্যতে যে সদস্য যাবে এবং নেতৃবৃন্দ যাবে, আমরা চেষ্টা করব এই জিনিসটা ধরে রাখার জন্য। এই জন্যই আমি এই সারপ্রাইজটা দেওয়ার জন্য মোটামুটি এই অ্যারেঞ্জমেন্টটা করছি। হয়তো আমার অ্যারেঞ্জমেন্ট 100% স্বতঃস্ফূর্ত বা পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি চেষ্টা করে গেছি যথাসাধ্য যে কিছু একটা করি। যাই হোক, এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব আমাদের সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান আমার কমিটির, যেহেতু উনি চাকরির বিধি মোতাবেক পিআরএল এ চলে গেছেন, সেই জন্য আমাদের এখানে 5 সদস্যের একটা উপদেষ্টা কমিটি আছে। সেই কমিটির প্রধান উপদেষ্টা আবুল কাশেম ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিদায়ী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ও আমার সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা বিদায়ী অনুষ্ঠানে যারাই চলে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু একটা দিক দিয়ে খুশি। আমাদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, উনি একটা মামলা করেন, মামলার মাধ্যমে আমরা আজকে রেগুলার হয়ে বিদায়ী অনুষ্ঠানে বিদায় নিচ্ছি। আমি খুশি, বিদায় নিচ্ছি। অনেকে আমাদের অনেক ভাইয়েরা খালি হাতে চলে গেছে, খালি হাতে চলে গেছে, তারা কিছুই পায় নাই। তারপরও তারা কিন্তু অনেকে মামলায় আছে। আমি এখন আমার সভাপতি সাধারণ সম্পাদক সাহেবরে বলবো, আমাদের এখন বর্তমান, আমি ওইখানে 7টা মামলা পরিচালনা করতাম। তো বিগত দিনে মামলাগুলো যখন রায় নিয়ে আসা হয়েছে, তখন আমার সাধারণ সম্পাদক জানে আমার উপরে এরকম তরসারিং কইরা তারা মামলাগুলো নিয়ে গেছে। আজও কিন্তু মামলাগুলো বাস্তবায়ন হয়নি। তো আমি এখন আমার এখানে বলবো, আমার সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, এই 27টা মামলার ভিতরে 25টা মামলাই হইল ওয়ার চার্জের মামলা। যেন তারা এই মামলাগুলো যেন বাস্তবায়নের জন্য সহযোগিতা করে। যাই হোক, আমাদের যে কাশেম ভাই মারা গেছে, তার জন্য আমরা সকলে দোয়া করি। আজকে তার মামলার কারণে উনি অনেক লাঞ্ছিত হয়েছে মামলা করাতে। আমিও সাথে সাথে, আমরাও ড্রাইভার সমিতিও অনেক লাঞ্ছিত হয়েছি আমরা মামলা করাতে। আমরা সড়ক ভবনেও কিন্তু ঢুকতে পারি না মামলা কইরা, পরবর্তীতে কিন্তু সবাই মামলায় গেছে। যাই হোক, আজকে বিদায় অনুষ্ঠানে আমরা বিদায় নিচ্ছি। আমরা আল্লাহর নাম লই, আমরা খালি হাতে যাচ্ছি না। আমরা আল্লাহর নাম লই, বিধি মোতাবেক যেটা পাওয়ার আমরা এটা পাইয়ে নিচ্ছি, এটা আমরা খুশি। সামনের দিকে আমি বলবো, কেউই হয়তো 25 সালের ভিতরে সবাই চলে যাবে, 25 সালও যাইবে না। ধীরে ধীরে সামনের দিকে আজকে যে জিনিসটা হইতেছে, এই জিনিসটা যেন সামনের দিকে সবার জন্য হয়, এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যদিও এখানে আমার কথা বলার প্রয়োজন নাই, সম্ভবত সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতির 2টা কথার পরিপ্রেক্ষিতে আমার ব্যক্তিগতভাবে আমি যে কদিন, আমি তো সবার লাস্টে যাব, আমি যেন এই ধারাটাকে ব্যক্তিগতভাবে ধরে রাখতে হবে। যদি আপনার কেউ সহযোগিতা করে মিলামিশা, সেটা তো আছি, আর যদি কেউ নাও করে, আমি ব্যক্তিগতভাবে একাই জিনিসটা আমি পরিচালনা করব এবং আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুলাইমান সরকারকে। যাই হোক, আসলে আমরা বক্তব্য দেওয়ার জন্য আসিনি। আর মামলা যে প্রসঙ্গ, আমরা এই দীর্ঘ 35টি বছর এই চাকরির পিছনে বহু প্রকারে বিভিন্ন পর্যায়ে শ্রম দেওয়ার পরে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা একটা ক্রাইটেরিয়া দেয় পড়ছি, আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছেছি। আমরা এখন পেনশন পাচ্ছি, কিছুটা হলো, কিছুটা কি আমি মনে করি 99% আমরা যে জটিলতাটা ছিল সেটা শেষ হয়েছে। যাই হোক, এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমার সাবেক কমিটির
সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সড়ক ও জনপথ সরকারি গাড়ি চালক সমিতির উদ্যোগে আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে যে বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ সড়ক ও জনপথ সরকারি গাড়ি চালক সমিতির শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আবারও আমি আমার অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই। আমি একটা কথা বলতে চাই, আমি আমার জন্ম 1/1/1963 সালে। আমি দীর্ঘ জীবন, আমার জীবন যৌবন এই ডিপার্টমেন্টে শেষ করেছি। এক পর্যায়ে মাস্টারুলে ছিলাম, তারপরে ওয়ার্সাজ হয়েছি, তারপরে নিয়মিত হওয়ার সংগ্রামে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নেতৃত্ব দিয়েছি। আজকে আমার স্মরণ করতে হয় মরহুম আবুল কাশেম ভাই সারা বাংলাদেশে এই সড়ক ও জনপথ সরকারি গাড়ি চালক সমিতির পরিস্থিতি লাভ করেছেন এবং সব জায়গায় প্রত্যেকটা সদস্যকে মামলার আয়তায় আনার জন্য উনি যে শ্রম দিয়েছেন, আমি উনার মৃত্যুতে গভীর শোকাহত হয়েছিলাম যে যদি উনি দেখে যেতে পারত যে আমরা নিয়মিত হয়েছি। উনি ভারতে চিকিৎসার জন্য চলে গেছিল। যেদিন হাইকোর্ট থেকে আমরা রায়টা নিয়ে আসছি, আমি সোনারগাঁয়ের সামনে আসার পরে যখন উনার খবর পেলাম, আমাকে ফোন আসলো, উনার ছেলে ফোন দিল যে আমার আব্বু আর নেই। আমি হাইকোর্ট থেকে নুরু এবং আমরা কাশেম ভাই সহ আমরা হাইকোর্ট থেকে মাইক্রো করে যখন সোনারগাঁওর সামনে আসলাম, তখন এই মৃত্যুর খবরটা পাওয়ার পরে আমার আর অন্তর ঠিক রাখতে পারলাম না। যে ভাইয়ে বলে গেছিল আমাকে যে ভাই আমি চলে যাই, হয়তো আমি ফেরত নাও আসতে পারি, কিন্তু মামলা করেছি, মামলা পরিচালনার দায়িত্ব কিন্তু তুমি, নুরু এবং নুরুল আমিন ভাই আছেন, তোমরা সম্মিলিতভাবে এই মামলাটা পরিচালনা করে এই 891 জন গাড়ি চালককে নিয়মিত করার দায়িত্ব যেন তোমাকে দিয়ে গেলাম। আজকে উনি আমাদের মাঝে নাই, আমরা অনেকেই উনার কথা ভুলে গেছি, উনার কথা এখনো অনেকেই আমরা ভুলে গেছি। আজকে যে মামলা যদি ড্রাইভার সমিতিতে না করত, আজকে এই ডিপার্টমেন্টে কেউ একটা নিয়মিত হয়ে ডিপার্টমেন্টে যেতে পারত না। আমাদের এই মামলার কারণে আজকে শ্রমিক কর্মচারী ইউনিয়ন কন প্রত্যেকেই মামলা করে নিয়মিত হইতে হয়েছে। আমাদের মামলার রেফারেন্স দিয়েই তাদের রায় বাহির করতে হয়েছে, আমাদের মামলার রেফারেন্স দিয়েই তাদের রায়টা বাহির করে আজকে নিয়মিত হইতে হয়েছে। আজকে আমি কাশেম ভাইয়ের পরিবার পরিজন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি দীর্ঘ সময় ডিপার্টমেন্টে অনেক শ্রম দিয়েছি। যেদিন আমি নিয়মিত সংস্থানায় আসছি, ওদিন মনে হয়েছে যে যেন আমরা একটা 891 জন এই গাড়ি চালক ভাইদেরকে আমরা নিয়মিত করে মনে হয় আকাশ ছোঁয়া একটা সম্মানের অধিকারী হয়েছি। আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিভিশন, জোন, সাব ডিভিশন, ওয়ার্কশপ, মেকানিক্যাল ওয়ার্কশপ সব জায়গায় আমাদের গাড়ি চালকরা আমাদের এই মামলায় অন্তর্ভুক্ত ছিলেন। প্রত্যেকটা আজকে আমরা একটা ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে আমার এই মামলার একটা সদস্য যদি নিয়মিত না হয়, আমরা কোনো আনন্দ ভ্রমণও করবো না, একটা মিষ্টিও খাবো না, কোনো মিলাদও পড়াবো না। আমরা প্রত্যেককে নিয়মিত করে প্রজ্ঞাপনে আনার পরেই আমরা শান্ত হয়েছি, আমরা চলে গেছি। কিন্তু আমার ছোট ভাই নুরু এই ডিপার্টমেন্টে সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। এখন আমাদের হাতে গড়া এই নুরু আপনাদের কাছে আমরা রেখে গেলাম। আমি মনে করি যে দক্ষ নুরুল ইসলাম নুরু যে দক্ষ এবং সাবলীনভাবে ডিপার্টমেন্টের প্রত্যেকটা গাড়ি চালককে পরিচালনা করেছেন, আমি তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাই, আজকে আমরা এখানে ঘরোয়াভাবে
আমার সেক্রেটারি ঘরোয়াভাবে আজকে আমাকে বলল, ভাই আমি একটা আমরা সারপ্রাইজ দিব আপনাকে, আপনি আমার সাথে কক্সবাজারে যেতে হবে। আমি বললাম ভাই যাবো ইনশাল্লাহ, তোমার তো ঘুরে যাবো। তাই আমি আজকে যে এখানে এটা হবে সে আমাকে আসলে আগে বলো নাই। তখন আমি বললাম যে কক্সবাজারের রহিম ভাইকে আমাদের সাথে ইনক্লুড করতে হবে। এই রহিম ভাই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই শ্রমিক কর্মচারীদের জন্য অনেক শ্রম দিয়েছে, আমি জানি অনেক শ্রম দিয়েছে। সে ব্যক্তিগতভাবে এখানে সে বলেছে সচিব আসতো, চিফ ইঞ্জিনিয়ার আসতো, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আসতো। সে যতটুকু বুঝছে যে কাকে ধরলে আমাদের কাজটা হবে, প্রত্যেককে সে সম্মাননা দিয়েছে, প্রত্যেককে সে ফুলের মালা দিয়েছে, প্রত্যেককে সে এখানে আপ্যায়ন করানোর চেষ্টা করছে। এবং যাওয়ার সময় একটাই দাবি ছিল যে স্যার আমার মাস্টারুল ওয়ার্কার শ্রমিক কর্মচারীদেরকে এক নিয়মিত সংস্থাপনে আনয়ন করতে হবে। এই দাবিটা অলওয়েজ তার ফেসবুকে আমি দেখতাম এবং আমরা তার রেগুলার আপনার মিটিংয়ের রেজুলেশনে আমরা পাইতাম যে সে সেই দাবিগুলো করে। আমি আজকে বলতে চাই আমরা চলে যাব, চলে গেছি। এই অনুষ্ঠানটা, এই আমাদের বিদায় অনুষ্ঠানটা সড়ক ভবনে আমার সেক্রেটারি প্রধান প্রকৌশলী বরাবরে দরখাস্ত করছিল যে আমাদেরকে একটা সংবর্ধনা দিবে আমাদের অডিটোরিয়ামে, সড়ক ভবন অডিটোরিয়ামে। অত্যন্ত দুঃখজনক হলেও আজকে বলতে আমি বাধ্য হচ্ছি, এই কারণে যেহেতু আমার এটা বলা লাগবে। আজকে সেই স্বৈরাচারের অংশগুলো আজকে ডিপার্টমেন্টে নাই, আমরা আজকে মুক্ত, স্বৈরাচার মুক্ত। আজকে আমরা আজকে স্বৈরাচার মুক্ত। যারা আমাদেরকে প্রতিকূলে বাধা দিছে ওরা আজকে কিন্তু ডিপার্টমেন্টে নাই, ওরা নিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ডিপার্টমেন্টে আছি, ওরা নিচ্ছিন্ন হয়ে গেছে। যদি আমি কারো ক্ষতি করতে চাই তার ক্ষতি আল্লাহর তরফ থেকে হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আমি যখন আব্দুল সবুর প্রধান প্রকৌশলী মহোদয় সাহেবের কাছে আমি ফোন দিলাম যে স্যার আপনি প্রধান অতিথি হিসাবে থাকবেন, একটা আমাদেরকে ফেয়ারওয়েল দিবে, আপনি এটাতে কেন রাজি হলেন না? দেখো তোমার কেন রাজি হলেন না, তোমাদের নেতৃবৃন্দ আমাকে ফোন করে অনেক কথা বলছে যেন এখানে আমরা কোনো ফেয়ারওয়েল না দিই। কেন বাবা, আমরা তো এই ডিপার্টমেন্টের কর্মচারী ছিলাম, তুমি কেন বাধা দিলা? আমরা তো একটা সম্মান নিয়ে এই ডিপার্টমেন্টে যেতে পারতাম। তোমার সমস্যাটা কোথায় ছিল? কোথায় ছিল তোমার সমস্যা? আমরা তো এই ডিপার্টমেন্টে যৌবন সবকিছু দিয়েছি। শেষ বিদায় অনুষ্ঠানটা করতে দিল না। আজকে তোমার অবস্থানটা কোথায়? আজকে তোমাদের অবস্থান কোথায়? যাই হোক, অনেক কথা বলার আছে, সময় সংকীর্ণ, আমি বলবো না অনেক কথায়। আমি আবারও আমার সমুদ্র প্রাণপ্রিয় সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে আমার অন্তঃস্থল থেকে সম্মানিত জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ আমাদের সাবেক সম্মানিত সভাপতি আব্দুল হান্নান ভাইকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব সেই দুর্দিনের কাণ্ডারি এবং ড্রাইভার সমিতির যিনি এই ডিপার্টমেন্টে স্থাপন করেছিলেন বা সৃষ্টি করেছিলেন সেই মরহুম আবুল ফজল ভাই, লাতু ভাই, আরও আবুল কাশেম ভাই, অনেক নেতৃবৃন্দ আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু আমরা তাদের আদর্শ ধরে রাখার জন্য চেষ্টা করি। এবং আমার পরবর্তী যে জেনারেশন আছে যারা জুনিয়র মধ্যম বা আমাদের সাথে কলিগ আছে, আমি সবাইকে একটা কথা বলবো যে আমি নুরু, কিন্তু এই পতাকাটা যেন চলে না যায়। যেমনটা ধরেন আমরা সেই 2000 সাল থেকে কেন্দ্রীয় কমিটির সাথে যুদ্ধ করছি ফজল ওস্তাদ মারা যাওয়ার পরে সরকার থেকে অনুমোদন আনার জন্য, কিন্তু আমরা এই ওয়ার্কার ছিলাম, রাজস্ব খাতের কর্মচারী না হওয়ার কারণে অনুমোদন আনতে পারিনি। যাহা মাত্র আমি রাজস্ব খাতের অনুমোদন পেয়েছি, আমরা নিয়োগের অধ্যয়নে আসছি, সাথে সাথে আমি কেন্দ্রীয় কমিটি থেকে, যেটা আমাদের এই কমিটিতে আমরা হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না, সেটা হলো সংস্থাপন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনার আলোকে। সেই সমিতিরই আমরা হইলাম শাখা কমিটি সড়ক ও জনপথ। ইনশাল্লাহ সেটাও আনছি। আমাকে সবাই মোটামুটি সহযোগিতা করছে। একটা সংগঠনের সভাপতি সেক্রেটারি আসলে নাম, কিন্তু কাজ করতে হলে সকলের সহযোগিতার দরকার। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার কমিটির সকল সদস্য আমাকে, আমি যখনই যে কথা বলি
কখনো ফালায় না, কিন্তু আমিও এমন কোনো কাজ করার চেষ্টা করি না যেটা তাদের কাছে বিরক্তজনক, বা আমি এই জিনিসটা প্লেস করার সাথে সাথে তারা ডিনাই করবে। আমি একটা কাজ করার আগে অনেক চিন্তা ভাবনা করে তারপরে এটা যে মাঠে থরো করি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আগামী দিনের জন্য আমি আগাই নিতে পারি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সেই আবুল কাশেম ভাই সহযোদ্ধা জনাব নুরুল আমিন ভাই, সাবেক সভাপতি জনাব নুরুল আমিন ভাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে মহান আল্লাহর নামে শুরু করিতেছি। প্রথমে আমি স্মরণ করছি মরহুম কাশেম ভাইকে। দ্বিতীয় পর্যায়ে আজকের যে মুখ চেহারাগুলি আজকে বর্তমানে প্রেজেন্ট আছে যারা, তারা প্রায়ই সংগ্রামী। আমি 7 দফারও সভাপতি ছিলাম, শ্রমিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ড্রাইভার সমিতির সমগ্র বাংলাদেশে ইলেকশনের সভাপতি ছিলাম। যাই যে ভালো করছি বুড়া করছি সবাইকে নিয়ে করেছি, চেষ্টা করেছি। যাই আমরা বিপদে পড়ে গেছি কাশেম ভাই মারা যাওয়ার পরে থেকে, নাই তো আমার আরো সহজ হইতো, আরো কাজকর্ম হইতো। যাই হোক, আমি ছোট ভাই নুরুকে ধন্যবাদ দেই যে একটা সাহসী পদক্ষেপ নিছে। এটা সাহসী বলা যায়, কেননা ইচ্ছা করলে সবকিছু হয় না, মনের প্রয়োজন এবং সাহসের তৈরি করা। আমি তার ধন্যবাদ দেই। ধন্যবাদ সোহেম ভাইকে, ধন্যবাদ বর্তমানে যে সভাপতি ছিল আমি যাকে দিয়েছি হান্নান ভাইকে, বর্তমানে আজকের যে সভাপতি তারও আমি ধন্যবাদ দেই। দুঃসাহসের সময় উনি খাল ধরছেন। এবং রব ভাইকে আমার সংগঠনের সময় তার চিনি, এমনও জানি তানি ঠান্ডা কিসিমের লোক। তো ঠান্ডা কিসিমের লোক থাকলো নুরু আবার ইনশাল্লাহ অনেক আগেই আছে এই ব্যাপারে। তা আমি নুরুর আবারও ধন্যবাদ জানাই। যে কথাগুলি আমার বলা উচিত, এই কথাগুলি আজকে বলা নাও হইতে পারে, সেটা অনেক সময়ের ব্যাপার। আমরা সংগঠন করেছি, সংগঠনের মধ্যে যদি না করায় তাহলে এই যে সংগঠন বলা যায় না। আজকে যে প্রেজেন্ট মুখগুলি, এই মুখগুলি যদি আড়ালে থেকেও যদি ড্রাইভার সমিতিকে শক্তিশালী যোগায় তাহলে ইনশাল্লাহ এটার কাছে কেউ আসতে পারবে না, আমি হোক সবাই হোক। তো বেশি কথা বলা সময়ের অংশ করবো না। আজকের এই যে অনুষ্ঠানটা এত বড় একটা ঝুঁকি নিয়েছে আমি কল্পনা করতে পারি নাই। নুরু এবং সভাপতি হান্নান ভাই তারা মিলে এই কাজটা করছে। আজকে আমাদের সারপ্রাইজ দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন। ড্রাইভার সমিতি ঘর যদি থাকে তাহলে একবার তার বিছনা করে শোয়া যাবে। ঘর যদি না থাকে তা আমরা যত বড় বানায় হোক, যত বড় সংগঠন অন্য লাভ হবে না আমাদের কিছুই। আমরা দেখেছি আজ 40-42 বছর দেখেছি এই সংগঠন সড়ক বনে চলছে। ড্রাইভার সমিতির ছাড়া শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন, কিন্তু সেই ঘুরে ঘুরে ড্রাইভার সমিতির কাছে আমরা আওয়া লাগছে। আমি আর কারো দিতে পারি নাই, যদিও ভূমিকা আমরা নিতে পারছি। ড্রাইভার সমিতির মাধ্যমে আমাকে দিতে হবে। আমি অনুরোধ করব, আমি আবারও অনুরোধ করবো আজকের প্রেজেন্ট যা সেই চেহারা গেলে, এই চেহারা গেলে 2 হাত প্রশস্ত করে ড্রাইভার সমিতিকে হাত বুলিয়ে দেয় এবং সহযোগিতা করে। সহযোগিতা করার জন্য যা কিছু প্রয়োজন সবাই যেন করে। আবার সংগঠন সংঘবদ্ধ হইয়া এই সংগঠনকে কাশেম ভাইয়ের মতো সারা বাংলাদেশ চেষ্টা করছিল। নুরুও বর্তমানে সেক্রেটারি সারা বাংলাদেশ করে, কিন্তু লোক পায় নাই, লোক নাই, গেছে গ্যাস হবে। যাওয়ার পরে গ্যাপ হয়ে গেছে, উনি একলা তার কিছু করতে পারতেছে না। যা রব ভাইও চেষ্টা করতেছে, করলে কি লোক না ছাড়া করলে কি দেয়া। যাই হোক, আমি আবারও এই লোকগুলি আজকের যে প্রেজেন্ট যারা আছে তাকে অনুরোধ করব, ড্রাইভার সমিতিটা জানে ব্যাপকভাবে উত্তোলন হয়, ব্যাপকভাবে আগ্রহে যায়, এই কামনা করে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে হায়াত দারাজ করে আমি কাশেম ভাইকে
আল্লাহ হায়াত ইয়া করুক, ব্যস্ত নসিব করে দাও, দোয়া করে আমার বক্তব্য আপাতত শেষ করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নুরুল আমিন ভাই। আসলে যেই কথাটা বলছে অতি বাস্তব কথা, কারণ আমরা যত দিন যাচ্ছে ততই গার্ডিয়ানহীনতায় ভুগছি। কারণ আমাদের এই ডিপার্টমেন্টে আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না, যে সড়ক ও জনপথ অধিদপ্তরের সারা বাংলাদেশ ব্যাপী আমরা মামলার মাধ্যমে সর্বপ্রথমেই 2018 সালে সেই পদগুলো শূন্য পদ পূরণ হয়েছিল, কিন্তু বয়সের কারণে, চাকরি বিধিবিধানের কারণে এখন হালকা এবং ভারী সহ মিলে আমার ড্রাইভার আছে 250-র মতো। তাহলে এখন আমি কোনো ডিভিশনে কোনো কমিটি করতে পারতেছি না। এখন আমার কমিটি করতে হলে জোনাল কমিটি করতে হচ্ছে। একটা সংগঠন করতে হলে তার তৃণমূলে সদস্য থাকতে হয়। সেইখানে আমি কিছুটা ঘাটতির ভিতরে আছি। যাই হোক, চেষ্টা করব যে এই যে মামলা চলমান আছে, যেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আছে, সেই বাস্তবায়ন হলে আবার কিছুটা আমার ঘাটতি পূরণ হবে। আমার জন্য সকলে দোয়া করবেন। এ পর্যায়ে এখন ফুল দিয়ে বরণ করে নেবে জনাব মোহাম্মদ সালেহ আহমদ আব্দুল রহিম ভাইকে। এ পর্যায়ে আমি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব রুহুল আমিন ভাই, ঢাকা সার্কেলের রুহুল আমিন ভাই, জনাব মোহাম্মদ সাইদ রানা ভাইকে। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব সুলাইমানকে, আবুল কাসেম সাহেবকে। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব হাফিজ ভাইকে, জনাব আব্দুল হান্নান ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবে জনাব আমার কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব বিল্লাল হোসেন, জনাব নুরুল আমিন ভাইকে। ফুলের পর্ব শেষ। যাই হোক, এ পর্যায়ে বিদায় সম্বর্ধনার জন্য অন্যান্য আমাদের কর্মকর্তা বা বিভিন্ন পর্যায়ে মানে একটু উচ্চ লেভেলের লোকজনের জন্য অনেক রকমের ভিআইপি কিছু পার্সন থাকে। তো আমার সমিতির পক্ষ থেকে আমরা 5 জনের জন্য 5টা জায়নামাজ, 5টা টুপি, 5টা তবজি এবং 5টা আতর আমাদের এই সমিতির পক্ষ থেকে ওনাদেরকে গিফট করার জন্য আমি অনুরোধ করব। আমি পান্নুকে অনুরোধ করব জনাব রহিম ভাইকে এই জায়নামাজ এবং তবজি উপহার প্রদান করার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ করব, যদিও আমাদের মোটামুটি বয়োজ্যেষ্ঠ, তারপরও মনে কিছু নেবেন না, দেওয়ান মজিবুর রহমান ভাই, উনি সাইদ রানাকে এই গিফট উপহার দেবেন। এ পর্যায়ে এখন জনাব আবুল কাসেম সাহেবকে গিফট প্রদান করবেন সিরাজুল ইসলাম ভাই। এ পর্যায়ে হান্নান ভাইকে গিফট প্রদান করবেন আমাদের সমিতির ধর্ম সম্পাদক আকরাম ভাই। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সর্বশেষ নুরুল আমিন ভাই, যেমন উনি আমাদের মুরব্বী, যার নাই কোনো গতি, হ্যাঁ সহসভাপতি, ওনাকে ফুল দেবেন জনাব গিয়াসউদ্দিন। যাই হোক, আমাদের এখানে আরো একজন সদস্য ছিল, আপনাদের কাছে আমি সেই গিফটটা পৌঁছাতে চাই। আমার অর্থ সম্পাদক রহমান ভাইয়ের পক্ষ থেকে উনি রিসিভ করবেন, সেটা হলো আব্দুর রহমান।
লাল রহমান নামে পরিচিত। উনি আমাদের সাথে আসতে চাইছিল, কিন্তু উনি জয়েন্ট সেক্রেটারি ডিউটি করে, যার কারণে আসতে পারেন না, ডিউটিতে এঙ্গেজ হয়ে গেছে। তাই ওনার উপহারটা রিসিভ করার জন্য আমি খলিল ভাইকে অনুরোধ করব। ধন্যবাদ। হয়তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার তো আর বক্তব্য নাই, এই মাঝে মাঝে একটু একটু বলেই আর কি আমার বক্তব্য শেষ করব। তো আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমার কাছে খুব ভালো লাগছে। আজকের আমার ঘুমটাও খুব ভালো হবে। হ্যাঁ, মাঝে মধ্যে যদি এই ধরনের কোনো সাংস্কৃতিক বা কোনো অনুষ্ঠান আসে, এটা আমাদের জন্য মঙ্গলজনক এবং খুবই আনন্দিত। তো এ পর্যায়ে সবার সমাপ্ত করবেন এবং দুই চারটি কথা আপনাদের সামনে বলবেন। আমার এই প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সড়ক ও জনপথ শাখা কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রব ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করবো এবং সভা সমাপ্ত করব। আজকের এই বিদায় সভার সম্মানিত সদস্যবৃন্দ, আমার সাবেক দুই সভাপতি এবং আমার বিভিন্ন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি এবং আমার দপ্তর সম্পাদক এবং আমার এই যে রহিম ভাই কক্সবাজারের সাথে আমার যারা সহকর্মীরা, যারা আমাদের সফর সঙ্গী হয়েছেন, আমাদের একসাথে আসছি আমরা, তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আসলে এই জায়গার মধ্যে আমরা এইভাবে অনুষ্ঠান করতে পারবো এটা আমি কল্পনা করি নাই, কখনোই কল্পনা করি নাই যে আমরা এই জায়গায় এসে আমরা একটু এইভাবে বসবো, এইভাবে বৈশা আলোচনা করব বা আমাদের মুরব্বীদেরকে একটু সম্মাননা দেখাবো, সম্মান দেখাবো, এটা আমি কল্পনা করি নাই। কিন্তু আমাদের সংগঠনের কিছু সদস্যের কারণে, বিশেষ করে হাফিজ ভাইয়ের কথা বলতে হয়, খলিল ভাইয়ের কথা বলতে হয়, আমাদের সেক্রেটারি এবং আমাদের সাংগঠনিক সম্পাদক সবাই মিলাই সমষ্টিগতভাবে উদ্যোগ নেওয়ার পরিপ্রেক্ষিতে আমিন ভাই আছে, সবার উদ্যোগে এই জিনিসটা এখানে সফর অনুষ্ঠানটা আমরা যাতে পিকনিকের ব্যবস্থাটা আমরা করতে পারি, আপনারা সহযোগিতা করবেন। আর এই জায়গার মধ্যে আমরা যে অনুষ্ঠানটা করছি এটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার ড্রাইভার সমিতির পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার সাংগঠনিক সম্পাদক সেক্রেটারি যে কষ্ট করছে, আমার অন্যান্য সদস্যরা যারা কষ্ট করছে, তাদেরকে আমার সমিতির পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের সবাই আমাদেরকে মানে ক্ষমা দৃষ্টিতে দেখে এগুলা মাফ করে দিবেন। আর আমরা যাতে আমাদের যে সামনে যে প্রোগ্রাম আছে, আমরা এখান থেকে ঢাকা কক্সবাজার থেকে যেভাবে আমি বাকি যে জায়গাগুলো আমরা ঘুরবো, যাতে আমরা সুন্দরভাবে সবাই যাতে হাসি খুশিতে আমরা এই জায়গাগুলা পরিদর্শন করে আমরা যাতে ঢাকায় বুঝতে পারি, এই ব্যবস্থা এইভাবে আমরা যাইতে পারি, সে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম এবং সভা সমাপ্তি করলাম। আমরা এখানে আসছি, এখানে যারা আমাদের সহকর্মী বাইরে আছেন তারা আমাদের অত্যন্ত সহযোগিতা করছেন, তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ। আর কালকে শিডিউল হইল আমরা সকাল জাস্ট 9টায়, কাউকে কিন্তু আমরা রুমে যাই ডাকবো না, আপনার বাইরে আসবেন, আসার পরে আপনার টাকা পয়সা মোবাইল এগুলোর সাথে নিয়ে আসবেন, রুমে রাখবেন না। রাইখা আমরা এখান থেকে গাড়ি নিয়ে ওই সামনে ডলফিনের ওই আজকে যেখানে রাত্রে ডিনার করছি ওখানে আমরা করব, নাস্তা খাবো। নাস্তা খাইয়া আমরা ইনানির ওদিকে চলে যাব, ওইদিকে জুম্মার নামাজ ইনশাল্লাহ আদায় করব, করার পরে ওইদিকে লাঞ্চ করব, কইরা যতটুকু পারি আমরা ঘুরা আমরা এখানে চলে আসব, রাত্রে এখানে হোল্ড করব। আগামী পরশু দিনকার সকাল 7টার সময় আমরা এখান থেকে বাইরে যাব ইনশাল্লাহ।